হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মুন্সিগঞ্জের বা বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের ঘর দেখতে। এই টিন শেডের কাঠের ঘরগুলো দেখতেও যে এত দারুণ হতে পারে তার সামনাসামনি না দেখলে কখনোই বুঝতে পারতাম না। চলো আজকে তোমাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করি। হয়তো বা একটু বড় হয়ে যেতে পারে, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় এই কাঠের ঘরগুলো বিক্রি করা হয়, কিন্তু আমরা আজকে চলে যাচ্ছি লোহজনে ব্যাপারী এন্টারপ্রাইজে। ওনার দোকানের অনেক নাম শুনেছি, তাই ভাবলাম ওনার দোকান থেকে ঘুরে আসি। প্রত্যেকটা দোকানে মোটামুটি একই কালেকশন, একটু 19-20 হতে পারে আর কি। মুন্সিগঞ্জে যারা আছো তারা তো লোহজন চিনোই, আর যারা মুন্সিগঞ্জের বাইরে আছো তারা সিপাহীপাড়ার থেকে সিএনজি নিয়ে এক সিএনজি দিয়ে ডাইরেক্ট লোহজনে যেতে পারবে, তাদের জন্য সহজ হবে। সিএনজি দিয়ে যখন যাচ্ছিলাম চারিদিকের গ্রামের দৃশ্য এত বেশি সুন্দর লাগছিল, জঙ্গিবাড়ি মনে হচ্ছিল সবগুলো দৃশ্য ক্যামেরা বন্দি করে রাখি আর তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সবগুলো গ্রামের দৃশ্য আমি যদি শেয়ার করতে যাই ভিডিও আরও অনেক বেশি লম্বা হয়ে যাবে, তোমরাও দেখতে পাবে। কিছু তথ্য কালেক্ট করেছি, ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, কোনো না কোনো সময় তোমাদের কাছে আসতেও পারে, ছোট্ট করে একটু শেয়ার করছি, ঠিক আছে? আর এই ভিডিওতে তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবা চারিদিকে টিনের ঘরের সংখ্যাই কিন্তু বেশি। খুব একটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, যাই হোক ঐতিহ্যবাহী টিন ও কাঠের তৈরি নানা ডিজাইনের ঘর বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের জনপথের ঐতিহ্য বহন করে আসছে বাংলা জুড়ে। বিক্রমপুরের বিখ্যাত দুতলা দেড়তলা সহ অন্যান্য ঘরের নানান নকশা ও কারুকাজ সম্পূর্ণ এসব টিনের ঘরের সুনাম রয়েছে। বিক্রমপুরের গ্রামগঞ্জের প্রতিটি বসত বাড়িতেই দেখা মিলবে নজর কাড়া সব টিনের ঘর। এখানকার বসবাসকারী জনপ্রিয় ও আরামদায়ক হওয়ায় এই অঞ্চলে রেডিমেড ঘরের কদর বেড়েছে সর্বক্ষেত্রে। এমনটাই লক্ষ্য করা গেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর ও ভাবে নতুন এসব ঘরে তুলে রাখা হয়েছে বিক্রির জন্য। শ্রীনগর দোহার সড়কের বালাসুর, বটতলা ও কামারগাঁও এলাকায়ও রাস্তার পাশে খোলা ময়দানে টিন ও কাঠের তৈরি বিভিন্ন প্রকার ঘর বিক্রি করছেন। অস্থায়ীভাবে ঘরগুলো তুলে রাখা হয়েছে ক্রেতার দৃষ্টির জন্য। আর এই দাদার কাছ থেকেই আমরা আজকে ঘর দেখতে এসেছি। উনি এত বেশি আন্তরিক ছিল কি আর বলবো। আর ওনার বানানো মানে ওনাদের মিস্ত্রিদের দিয়ে বানানো প্রত্যেকটা ঘরের ডিজাইন খুবই সুন্দর। আমরাও আমাদের গ্রামের বাড়ির জন্য এরকম ঘর নিব কি না, দেখা যাক কি করি। খুব ভালো মতো ভিডিও করতে পারি নাই, কারণ আমরা দেখাতেই ব্যস্ত ছিলাম বেশি। এত সুন্দর ছিল ঘরগুলো, কয়েকটা তো নতুন তৈরি করা হচ্ছিল, অনেকজনের অর্ডার ছিল তারা নিয়ে যাবে, তাই জন্য আর কি। যেমন এই ঘরটা, এটা ছিল 2 তলা ঝুল বারান্দা সহ। ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে 4টা রুম হবে, আর নিচতলায় একটা খোলা বারান্দা হবে আর একটা বন্ধ বারান্দা হবে। ওইখানেও চাইলে পার্টিশন দিয়ে 2টা রুম করে দেওয়া যাবে আর কি, মানে রান্নাঘরের সিস্টেমও করে দেওয়া যাবে। চাইলে আলাদা যদি বাইরে অ্যাটাচ করে রান্নাঘর কেউ করতে চায় তাহলে দরজা দিয়ে দেওয়া হবে। যদি আলাদা কেউ সাথে লাগিয়ে ওয়াশরুম করতে চায় তাহলে সেটারও আলাদা করে দরজা দিয়ে দেওয়া হবে। আর দোতলায় হচ্ছে 2টা রুম দোতলায় অনেক বেশি সুন্দর। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঘরগুলো এখন একদমই রিজনেবল প্রাইসে ওনারা বিক্রি করছে। আর আমার শাশুড়ি মার যেহেতু একটু হাঁটুতে সমস্যা, তাই উনি আর উঠছিল না। আর আসলে যেভাবে বলবে সেভাবে ওনারা আসলে ঘর তৈরি করে দেয়। আর জানলাও অফুরন্ত দিয়ে রাখছে, আলো বাতাসের কোনো কমতি হবে না। আর 2 তলায় হচ্ছে 2টা রুমগুলো বিশাল বড় সাইজের, যেমনটা বিল্ডিং ঘরে হয়। আমার কাছে না গ্রামের বাড়িতে এরকম একটা ছোট্টখাট্ট টিনের ঘর হলে বেশ ভালোই লাগে। আর কেউ চাইলে কাঠের পাটাতন যদি না দিতে চায় তাহলে তারা কাঠের পাটাতন দেবে না, নিচে পাকাও করে নিতে পারে, তাহলেও ভালো হয়, যার যেমন ইচ্ছা আর কি। সুন্দর না বারান্দাটা? অনেক বেশি সুন্দর। নিচেও কিন্তু একটা এরকম ঝুল বারান্দা থাকবে, কিন্তু সেটা এখনও কাজ কমপ্লিট হয় নাই। যেমন এই ঘরটাই ছিল, আমি ভালো করে ভিডিওটা করতে পারি নাই। এটা হচ্ছে আরেকটা ঘর, এখানে রুম হচ্ছে 6টা। আর এখানের উপরের তলায় আগেরটার চাইতে এটা রুম আরও বড়, কিন্তু এটার 2 তলায় হচ্ছে বারান্দাটা, চারোদিকে বারান্দা আর কি, ঝুল বারান্দাটা চারোদিকে একদম সামনে পিছনে ডানে বাঁয়ে সব দিক দিয়ে বারান্দাটা খুবই সুন্দর, খোলামেলা আর কি এই বাসাটা। এটার প্রাইসটা আবার মোটামুটি একটু ভালো। এই ঘরটা অনেক সুন্দর খোলামেলা। এই ঘরটা আমরা আবার যে দাদার কাছে আসছি দেখতে, তার দোকানের না, তার ভাইয়ের দোকানের ঘর। এই ঘরটাও বেশ সুন্দর, কিন্তু আমাদের আসলে এরকম ঘরের দরকার এখন নাই আপাতত, তো ঘুরে ঘুরে দেখলাম আর কি, দেখতে বেশ ভাল লাগছিল। আর আরেকটা কথা, এখানে হচ্ছে 2 রকমের কাঠ দিয়ে ওনারা ঘরটা তৈরি করে। কেউ চাইলে মিক্স কাঠের ঘরও নিতে পারে, যেটার মধ্যে তাহলে একটু প্রাইসটা কম পড়ে। আর কেউ চাইলে শুধুমাত্র লোহা কাঠ দিয়েও, মানে পুরা ঘরটা লোহা কাঠ দিয়ে
চাইলেও তৈরি করিয়ে নিতে পারে, তাহলে একটু না ভালোই দামটা বেশি পড়ে। চাইলে কিন্তু পাকা করে নিলে ঘরের ভিতরেই অ্যাটাচ করা বাথরুম তুলে নেওয়া যায়, বা সাইডে দেয়াল দিয়ে। তারপর কথাবার্তা বলে আমরা চলে আসলাম। কি হয় না হয় তোমাদের সাথে তো সেটা আমি অবশ্যই শেয়ার করব, কিন্তু সেটা পরে। তারপর আমরা খাবার দোকানের ওখানে চলে আসলাম, কিন্তু রোজার সময় ছিল বিধায় সব দিকটাই বন্ধ ছিল। তারপরেও শেষমেশ একটা রেস্টুরেন্ট একটু খোলা পেয়েছিলাম, কিন্তু সেটা পরের পার্টে দেখাবো। কি ভিডিও এত বড় হয়ে যাবে করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, যদি পুরোটা দেখে থাকো তাহলে আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।